রনে ম্যাথ জন্য আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব 46তম বিসিএস প্রিলিমিনারি গণিত টেস্ট 2024। এই যে 46তম বিসিএস এর কথাটা বললাম, এর চাইতে বড় ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো যে এক্সামে আসে আপনাদের অনেক কনফিউশনে পড়ে যান বেশিরভাগ। আমি আজকে এই অঙ্কটা এমনভাবে সমাধান করে দেব, এই অঙ্কর ক্লাসটা যারা সম্পূর্ণ দেখবেন, সারা জীবন আপনার যে কোনো ধরনের সমস্যা থাকুক, এই অঙ্ক নিয়ে সমস্যা আর নেই। মনে করেন যে এই অঙ্ক সমস্যার সমাধান শেষ। দেখা যায় যে এই অঙ্কগুলো যারা ম্যাথে অনেক এক্সপার্ট তারাই এটা করতে পেরে 1-2 মার্কস আপনার থেকে 1 মার্কস আগায় গেল, আপনি সেটা পারলেনই না। কিন্তু বিষয়টা যদি এমন হয়, এখন যারা পার্টিসিপেট করতেছে সবাই ম্যাথটা পারতেছে, যারা জব পাওয়ার মতো, শুধু পার্টিসিপেট করলে তো যারা জব পাওয়ার মতো প্রিপারেশন আছে তারা সবাই ম্যাথটা পারতেছে, তখন কেমন হয়ে যাবে? তখন কিন্তু লেভেল প্লেইং ফিল্ড হয়ে গেল। এটার জন্য আর কোনো চিন্তা নেই, সবার জন্য এক। আমি আজকে এই ক্লাসটা করে দেবো। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা যারা মোটামুটি একটু ম্যাথ বোঝেন, একটু, তাদের জন্য এই ম্যাথের আর কোনো সমস্যা নাই। এখন এই কোশ্চেনটা দেখেন, এই কোশ্চেনটা সমাধান করার আগে এই উত্তরটা আগে বলে দিই। জাস্ট একটা জিনিস দেখে আপনি এই উত্তরটা পেয়ে যাবেন। এখানে যখন থাকবে, প্রথম কথা বলি যে এই অঙ্কটার দুই পাশেই হয় কি থাকবে, প্রথম বন্ধনী থাকবে, আর না হলে দুই পাশে কি হবে, থার্ড ব্র্যাকেট থাকবে। দুই পাশে, এক পাশে এটা এক পাশে এটা, এইরকম হওয়ার কোনো সুযোগ এই ধরনের অঙ্কে নাই। আমি সেটা ডিটেলস দেখিয়ে দিচ্ছি আপনাদের। তাহলে হয় এটা থাকবে, না হয় কি হবে, এটা থাকবে। কখন এটা থাকবে, কখন এটা থাকবে? যদি শুধু লেস দেন বা গ্রেটার দেন এগুলো যদি থাকে, তখন আমার প্রথম বন্ধনী হবে। আর যদি লেস দেন অর গ্রেটার দেন অর ইকুয়াল অর লেস দেন অর ইকুয়াল থাকে, তখন আমার স্কোয়ার ব্র্যাকেট হবে। এটা একদম ফিক্সড। এখানে কি আছে, লেস দেন অর ইকুয়াল, তার মানে কি যে অসমতাটা কি, লেস দেন অর ইকুয়াল। অথবা যদি গ্রেটার দেন অর ইকুয়াল থাকে, এই টাইপের যদি থাকে, তখন কি হবে, এটা তৃতীয় বন্ধনী। কোন পাশে? দুই পাশে। এক পাশে প্রথম বন্ধনী, আরেক পাশে তৃতীয় বন্ধনী। কখনোই এরকম হবে না এই ধরনের সমস্যার জন্য, কোয়াড্রেটিক যেগুলো। তার মানে আমার আনসারটা কিন্তু এটা একদম ফিক্সড, শেষ। এটা দেখে কিন্তু আমি বলে দিলাম এই আনসারটা এটা হয়ে যাবে। এখন আমি এটার বিস্তারিত সমাধান করবো এবং এত সুন্দরভাবে আপনাদের দেখাবো। আমি আশা করি যারা ম্যাথে একটু বোঝেন, এইটা নিয়ে শেষ, চিন্তা শেষ। আর কখনো আপনাদের এটা নিয়ে চিন্তা করতে হবে না। যাক, আমার এটা নিয়ে আমি সম্ভবত 47তম বিসিএস আমার ইউটিউবের চ্যানেলে এটার একটা বিস্তারিত ক্লাস দিয়েছি। আমি বেশ বড়, প্রায় 24 মিনিট একটা ক্লাস আমি এই টাইপের একটা কোশ্চেনে সমাধান করে দিচ্ছি। যারা ওইটা দেখবেন, ওইটাতে আমি গ্রাফিক্যালি ধরে গ্রাফ ধরে ধরে আমি বুঝাইছি, গ্রাফ ড্র করে বুঝাইছি যে এটা আসল মূল বিষয়টা কি। এটা ওই ভ্যালু বসে এটা করে ওটা করে এরকম করে হয় না। অনেকেই যে ধরনের ডেলিভারি দিয়ে থাকেন, আমি ওখানে এই গ্রাফটা আঁকায়া সেখান থেকে বুঝিয়ে দিচ্ছি কখন মিনিমাম, কখন ম্যাক্সিমাম, কখন কনজিকিউটিভ রেঞ্জ হবে, কখন ডিফারেন্ট রেঞ্জ হবে। আমি পুরো ডিটেলস ওই ক্লাসটা দেখেছি, ওটা দেখতে পারেন আপনারা। আর আজকে আমি এটার ওইটারই একটু সামারিটা দেবো আজকের ক্লাসটাতে। তো আনসারটা কিন্তু আমি দেখেন শুরুতে কিন্তু বলে দিলাম যে লেস দেন অর ইকুয়াল যখনই থাকবে তখনই কি হবে, এটা হবে। আর যদি এটা শুধু লেস দেন অথবা শুধু গ্রেটার দেন থাকতো, তাহলে কিন্তু আমার এটা হইতো। এখন কখন কি হবে সেটা এখন দেখি। দেখেন, এটা দেওয়া আছে, এটাকে আমি কি করব, এটাকে আমি মিডল টার্ম করব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12 লেস দেন অর ইকুয়াল 0। এখানে আমি আর মিডল টার্ম করার কিন্তু আরেকটা সুন্দর সূত্র আছে, ফর্মুলা আছে, টেকনিক আছে। আমি সেটা এখানে অ্যাপ্লাই করলাম না, কারণ এখানে আমি এই ম্যাথটাকে ফোকাস দিচ্ছি, মিডল টার্মটাকে না। তাহলে আমি এক্স কমন নিলে কি হবে, এক্স মাইনাস 4 মাইনাস 3 কমন নিলে এক্স মাইনাস 4 লেস দেন অর ইকুয়াল 0। তাহলে এক্স মাইনাস 4 যদি আবার কমন নেই, কি পাবো, এক্স মাইনাস 3 লেস দেন অর ইকুয়াল 0। যদি এটা আমরা লিখিত জন্য লিখতাম, তাহলে আমরা লিখতাম যে ক্রিটিক্যাল পয়েন্ট। যা হোক, এখন আমি এটা ইকুয়াল 0 ধরে নেব ফার্স্ট। এক্স মাইনাস 4 ইকুয়াল 0, এক্স ইকুয়ালস কত, 4। আর এক্স মাইনাস 3 ইকুয়াল 0, এক্স ইকুয়ালস কত, 3। তার মানে আমি এক্স এর দুটা মান পেলাম, 4 আর 3। এখন যেটা হবে, এই 4 আর 3 এর মধ্যে রিলেশনটা কিভাবে হবে সেটা দেখব। খুব খেয়াল করবেন, একটা জিনিস শুধু মনে রাখবেন, এটা যদি পজিটিভ হয়, এক্স স্কোয়ার সামনে কি আছে, প্লাস সাইন আছে। আর যদি লেস দেন হয়, কি হবে, এক্স স্কোয়ারের সামনে পজিটিভ অ্যান্ড লেস দেন অর লেস দেন ইকুয়াল, যে কোনো একটা থাকুক। যখনই লেস দেন অথবা লেস দেন অর ইকুয়াল থাকবে এবং এক্স স্কোয়ার সামনে কি থাকবে, প্লাস থাকবে, তাহলে প্লাস এক্স স্কোয়ারের সাইন, এগুলো কিন্তু না, এক্স স্কোয়ারের সামনে প্লাস থাকবে এবং লেস দেন যদি থাকে, তাহলে আমার উত্তরটা হবে ছোট থেকে বড়। ছোট থেকে কত, বড়। এটা খুব সহজ। যদি প্লাস থাকে আর কি লেস দেন, আমি এটা সবসময়ের জন্য প্লাস করে নেব,
সবসময় জন্য কি করে নেবো, এটা প্লাস করে নেবো। কিভাবে করতে হয় সেটাও বলে দিচ্ছি। তাহলে এটা আমার পজিটিভ থাকবে, এটা সবসময় কি ধরবো আমি, পজিটিভ। আর এখানে কি লেস দেন যদি থাকে তাহলে ছোট থেকে বড় হবে এটার মান। এক্স এর মানটা কি হবে, 3 থেকে বড় 4 থেকে ছোট। 3 থেকে 3 সমান অথবা বড়, যেহেতু এটা লেস দেন অর ইকুয়াল আছে, 3 কিন্তু এখানে কি ইনক্লুডিং। আর 4 সমান অথবা 4 থেকে ছোট। যখন এখানে এই রকম থাকবে তখন আমরা এটা তৃতীয় বন্ধনী দেব 3 আর একটা কত 4। তার মানে 3 এবং 3 থেকে বড়, 4 এবং 4 থেকে ছোট। যে উত্তরটা কোথায় আছে, এই যে এটা আছে, এটা আছে। আচ্ছা, আর যদি এইটা শুধু লেস দেন না থেকে শুধু এইটা বলা থাকতো যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 লেস দেন 0, শুধু কি বললো লেস দেন 0, তখনও আমার মান এইভাবে বের করে তখন যেটা হতো 3 থেকে এক্স এর ভ্যালু বড় আর 4 থেকে ছোট। যদি শুধু লেস দেন থাকতো এখানেও লেস দেন হতো, তখন কিন্তু 3 কিন্তু এটার সাথে ইনক্লুডিং না। কি হবে, এক্স এর মান 3 থেকে বড়, 3 না, 3 থেকে বড়। আর এক্স এর মান কি 4 থেকে ছোট, 4 কিন্তু না। এখানে যেমন ছিল 4 অথবা 4 থেকে ছোট, 3 অথবা 3 থেকে বড়। আর এখানে বলবো 3 থেকে বড় 4 থেকে ছোট, তার মানে 3 আর 4 কিন্তু এখানে ইনক্লুডিং না, এক্সক্লুডিং, বাইরে। তখন আমার এটার জন্য এই বন্ধনীটা কেমন হতো, এটার জন্য এইভাবে লিখতাম 3 4, এটা লিখতাম যদি শুধু লেস দেন দেয়া থাকতো। আশা করি এটা বোঝাতে পেরেছি, খুব সিম্পল বিষয়। এখন কোশ্চেন হলো যে এইটা যদি গ্রেটার দেন থাকতো তাহলে কি হতো, অথবা গ্রেটার দেন ইকুয়াল থাকতো, এই বিষয়টা সেটা একটু দেখাই এখন আপনাদের। যদি গ্রেটার দেন থাকতো তখন কি হইতো, আমি এখন এই কোশ্চেনটাই এইভাবে সমাধান করব। কি, আমি কোশ্চেনটা ধরলাম এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 গ্রেটার অর ইকুয়াল কি 0, এটা করলাম। করার পরে আমার এইভাবেই সমাধান এই পাঁচটা করে আমার মান 3 আর 4 আসতো। যদি এটা এই যে পজিটিভ আছে কিন্তু গ্রেটার দেন সাইন, তখন যেটা হবে এক্স এর মান এই ছোটটা থেকে আরো ছোট, তাহলে কি হবে, এক্স লেস দেন অর ইকুয়াল কত 3, ছোটটা থেকে এক্স এর মান আরো ছোট, অর বড়টা থেকে আরো বড়, এক্স গ্রেটার অর ইকুয়াল কত 4। তার মানে যখন আমার এটা হবে তখন হবে এক্স এর মান ছোটটা থেকে আরো ছোট, বড়টা থেকে আরো বড়, মাঝখানের টুকু কিন্তু আর হবে না। তার মানে এক্স এর মান কি হবে, 3 অথবা 3 থেকে ছোট, অথবা 4 অথবা 4 থেকে বড়। কখন, যদি আমার এটা পজিটিভ তো আমি করেই নেব সবসময়ের জন্য, যদি এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল কি থাকে 0 থাকে, তাহলে পজিটিভ থাকবে সবসময় এক্স স্কোয়ারের সাইনটা। যদি লেস দেন থাকে তাহলে কি কনজিকিউটিভ রেঞ্জ, ছোটটা থেকে বড়টা। আর যদি পজিটিভ তো থাকবেই, গ্রেটার অর ইকুয়াল যদি 0 থাকে তাহলে কি হবে, ছোটটা থেকে আরো ছোট অর বড়টা থেকে আরো বড়। দুটা কিন্তু দুই পাশে চলে গেল। এখন মাঝখান ছোটটা থেকে আরো ছোট, বড়টা থেকে আরো বড়, তার মানে এক্স লেস দেন অর ইকুয়াল কি 3, এক্স 3 অথবা 3 থেকে ছোট, এক্স 4 অথবা 4 থেকে বড়। 3 আর 4 এর মাঝখানে যেটা সেটা কিন্তু আর আনসার হবে না। একইভাবে এখানে যদি শুধু লেস দেন 0 গ্রেটার দেন 0 থাকতো, এই ইকুয়াল সাইনটা যদি না থাকতো তখন কি হবে, সেম এক্স লেস দেন 3, তখন আমি এখানেও লেস দেন অর ইকুয়াল ইউজ না করে লেস দেন 3 অর এক্স গ্রেটার দেন 4, শেষ। এখন কোশ্চেন হলো যে এটা তো বললাম এক্স স্কোয়ার পজিটিভ থাকলে, এখন বলতেছি যে এখানে যদি মাইনাস থাকে এক্স স্কোয়ারের সামনে, এই ধরনের কোশ্চেনও আছে, এই এক্সামে কোশ্চেনই আছে, তখন কি হবে, ঠিক সেটা নিয়ে এখন আমি আলোচনা করি খুব সুন্দরভাবে। কিরকম দেখেন, এবার কি করব, এটার সামনে মাইনাস দেব। ধরলাম মাইনাস এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 12 গ্রেটার অর ইকুয়াল 0, এটা একটা অসমতা, এটা এবং দ্বিঘাত সমীকরণ এবং অসমতার দ্বিঘাত সমীকরণ। এখন কি করব, আমি সবসময়ের জন্য এই মাইনাসটাকে প্লাস করে নেব ফার্স্ট। মাইনাসেরও ফর্মুলা আছে, তাহলে আপনাদের ঝামেলাটা কম হবে, একদম ইজি হয়ে যাবে। আমি কি করব, মাইনাসটাকে প্লাস করে নেব। এখন দেখেন, আমি যদি দুই পাশে -1 দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে এখানে, তাহলে হবে এটা কি এক্স স্কোয়ার, মাইনাস দিয়ে গুণ করতেছি তখন এটা মাইনাস 7x মাইনাস মাইনাস প্লাস 12 হবে, কি হবে লেস দেন অর ইকুয়াল 0। এখন প্রশ্ন হলো, যখন আমি এই এক্স স্কোয়ার সামনে মাইনাস থাকার জন্য সবগুলোকে দুই পাশে কি -1 দিয়ে গুণ করে দিলাম, দিলে কি হবে
এক্স স্কোয়ারের সামনে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হবে। এখন কি এক্স স্কোয়ার প্লাস হলো, তার জন্য কি পরিবর্তনটা হলো এটা গুরুত্বপূর্ণ। দেখেন এখানে কি ছিল, গ্রেটার অর ইকুয়াল 0, বাট এখানে কি হলো, লেস দেন অর ইকুয়াল 0 হয়ে গেল। যখন আপনি কোনো অসমতার, সেটা লিনিয়ার হোক অথবা কোয়াড্রেটিক হোক, যখনই আপনি দুই পাশে -1 দিয়ে গুণ করবেন তখন আমার ইনইকুয়ালিটিটা চেঞ্জ হবে। লেস দেন থাকলে গ্রেটার দেন হবে, গ্রেটার দেন থাকলে লেস দেন হবে, লেস দেন অর ইকুয়াল থাকলে গ্রেটার দেন অর ইকুয়াল হবে, গ্রেটার অর ইকুয়াল থাকলে লেস দেন অর ইকুয়াল হবে। কেন? এটা নিয়ে একটা কোশ্চেন থাকতে পারে আপনাদের, কেন এটা হয় এটাও আমি একটু লজিক্যালি বুঝাবো। দেখেন তো, 4 গ্রেটার দেন কত, 3 ধরলাম, 4, আচ্ছা আরো সহজ করে দিই, -3, 4 -3 থেকে কি বড়। এবার আমি এই দুই পাশে -1 দিয়ে গুণ করে দেব। -1 দিয়ে 4 কে গুণ করলে কি হবে, -4, -1 দিয়ে -3 কে গুণ করলে কি হবে, 3। এখন কোনটা বড় হয়ে গেল, -4 থেকে কিন্তু 3 বড়। তখন আমার এই অসমতাটা এই দিকে দিতে হবে যে 3 ইজ গ্রেটার দেন -4। এই জন্য -1 দিয়ে গুণ করলে কিন্তু ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যায়। এখন আমি এই কাজটা করলাম এই জন্য যে আমার এক্স স্কোয়ারটা প্লাস করে নেব, যাতে করে আপনাদের জন্য অনেক সহজ হয় যে আমার এটা লেস দেন থাকলে কি হবে, গ্রেটার দেন থাকলে কি হবে। তো আমার এখানে এক্স স্কোয়ারটা যদি প্লাস থাকে আর যদি লেস দেন হয়, সাথে সাথে আমার কনজিকিউটিভ রেঞ্জ হবে ছোটটা থেকে বড়টা। আর যদি পজিটিভ থাকলো, এটা যদি গ্রেটার দেন হয় তখন কি হবে, ছোটটা থেকে আরো ছোট আর বড়টা থেকে আরো বড়। তাহলে এটা আমি দেখেন এখন কিন্তু আমার এটা পজিটিভ হয়ে গেলে এখন কিন্তু আমি এটার মতো করে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমি শুধু এখান থেকে মনে রাখবো যে এক্স স্কোয়ারের সামনে সাইনটা আমার কি রাখতে হবে, প্লাস রাখতে হবে। আর এখানে ইনইকুয়ালিটিটা দেখবো যে অসমতাটা লেস দেন আছে কিনা, লেস দেন থাকলে ছোট থেকে বড়টা কনজিকিউটিভ হবে, আর যদি গ্রেটার দেন থাকে তাহলে ছোটটা থেকে আরো ছোট, বড়টা থেকে আরো বড়। এই ক্লাসটা আপনাদের আমি রিকোয়েস্ট করব 3 থেকে 4 বার দেখেন, 3-4 বার দেখে প্রয়োজনে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করেন। আশা করি এই সমস্যাটা নিয়ে আপনারা যারা এই ম্যাথটা অনেকেই ছেড়েও আসেন, ধরেই নেন যে এই ম্যাথটা আমি পারবো না, কিন্তু আমার বিশ্বাস যে এই ম্যাথটা যদি 2-3 বার ক্লাসটা দেখেন একটু ঠান্ডা মাথায়, খাতা কলমে 3-4 বার করেন, আপনি ধরে নেবেন যে এটার জন্য আপনি আর পিছিয়ে থাকবেন না। যারা ম্যাথে এক্সপার্ট তারা এই কোশ্চেনটা পারবে, আপনি কম পারেন আপনি এই কোশ্চেনটা পারবেন। সো এই যে 1 মার্কসের জন্য যে ডিফারেন্সটা হয়ে যাচ্ছে, এই ডিফারেন্সটা কিন্তু আপনাদের আর থাকবে না, কম্পিটিশনে আগায় থাকবেন। তো আশা করি এই ক্লাসটা অনেক ভালো লাগবে আপনাদের। খুব শুরু থেকে শেষ পর্যন্ত আমার প্রত্যেকটা কথা এখানে গুরুত্বপূর্ণ আছে। আপনারা যদি সুন্দর করে যথাযথ উপায়ে যদি এই কোশ্চেনটা দেখেন, আশা করি এই অসমতা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। যদি আমার এই ক্লাসটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন। আমি এই ধরনের ক্লাস কন্টিনিউ দিতে থাকতেছি, দিয়ে যাচ্ছি আপনাদের জন্য। যদি ভালো লাগে, উপকৃত হন, আমার ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।